everyone, welcome back to Nisha's World and welcome back to my another video. তো বেসিক্যালি এটা একটা মেকআপ ভিডিও হতে চলেছে। আমার কাছে কিছু নতুন প্রোডাক্ট আজকে আছে যেগুলো আমি শেয়ার করব। আর বেসিক্যালি এই যেই ফাউন্ডেশনটা আজকে আমি ইউজ করব, এটা ফার্স্ট টাইম। বহুত টেনশন এমনিতেও আছি যে সেটা মিলবে কিনা আমার স্কিনের সঙ্গে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ফার্স্টে আমি ইউজ করব, এটা একটা নতুনই প্রোডাক্ট, ইনসাইটের 3-in-1 এই প্রাইমারটা। ওকে, তো চলো জাস্ট একটু করে নিই। তো আজকে আমি যেই ফাউন্ডেশনটা নিয়েছি সেটা হলো এই ফাউন্ডেশনটা নিয়েছি। তো চলো দেখি এই ফাউন্ডেশনটা কেমন হয়। জাস্ট এইটুকু নিয়েছি, দুটো পাম্প নিয়েছি। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, সেটা মিলে যাওয়ার কথা। অতটাও লাইট লাগছে না। ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস নিয়েছিলাম, সেটাও আমার ট্রাই করার কথা ছিল, এটা কিন্তু ভুলে গেছি। একেবারে অল্প কোয়ান্টিটি দেখতে পেয়েছি, তোমরা একেবারে অল্প কোয়ান্টিটি পেয়েছি। তো পুরোপুরি ব্লেন্ড হয়ে গেছে। এখানে এই ফাউন্ডেশনটাই বলা আছে যে এয়ার ব্রাশ ফিনিশ ফুল কভারেজ ফাউন্ডেশন। তো প্রাইস অ্যাকর্ডিংলি কভারেজ সত্যি খুব ভালো, বাট আমি না খুব কনফিউজ থাকি আমার শেড নিয়ে। শেডটা এবার এটা 1-2 ঘন্টা পরই আমি বুঝতে পারবো যে অক্সিডাইজ হয়েছে কি হয়নি। যদি অক্সিডাইজ না হয় তো আই থিঙ্ক এই শেডটাই ঠিক আছে আমার। তো এবার আমি ইউজ করছি ল্যাকমির এই কনসিলারটা। তো কনসিলারটা এবার আমার পুরোপুরি ব্লেন্ড করা হয়ে গেছে, আর এই কনসিলারটা না পুরো আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে। আমি যেই দোকান থেকে কিনেছিলাম সেই দিদি আমাকে সাজেস্ট করে দিয়েছিল, খুব ভালো এটা, খুবই আমার তো একটা ফেভারিট কনসিলার। আর যেহেতু স্কিনের সঙ্গে ম্যাচ হয়েছে না, আরোই ভালো লাগে। তো তারপরে আমি এখানে ইউজ করছি ল্যাকমির একটা কম্প্যাক্ট। এছাড়া অন্য সময় আমি ওই ল্যাকমির লুজ পাউডারটা ইউজ করি, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ছিল না। তো এটা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। তারপরে এখানে আমি ইউজ করবো এবার আইলাইনার, যেটা মোস্ট ডিফিকাল্ট পার্ট মেকআপের। এই পার্টটাতে আমার এত ভয় করে যে সব কিছু করেই না বরবাদ করে দিই। তো যাই হোক, চলো এবার আইলাইনারটা ভালোই পরে নিই। এই যে দেখো, একটা চোখে অলমোস্ট ডান, এবার পরের চোখটা তো হয়ে গেছে। তো ভালোই পুরোপুরিভাবে কমপ্লিট করেছি আইলাইনার পরা। এবার নিয়ে নেব একটুখানি কাজল। তো
তো কাজল নেওয়ার পরে এখানে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে ভালো করে স্মাচ করে নেব নিচের পার্টটাতে। তো এখানে আমার আই মেকআপ বলতে গেলে কমপ্লিট। আইশ্যাডো তেমন একটা নিইনি, কারণ দিনের বেলাতেই যা বুঝি হতো এক জায়গায়। আর পুরোপুরি সিম্পল ব্লাশ হাইলাইটার কিচ্ছু নেইনি। এবার শুধু এখানে একটা মার্সের লিপ ট্রিপটা ইউজ করে নিচ্ছি হালকার ওপর দিয়ে। লিপস্টিকও আমি ইউজ করিনি, শুধুমাত্র ফাউন্ডেশনটা চেক করার জন্যই মূলত ফাউন্ডেশনটা নিয়েছি, নয়তো তবু নিতাম না। তো সবার শেষে আমার মনে পড়লো যে আমার আইব্রোটাই করা হয়নি, তো লাস্টে একটুখানি আইব্রোটাকেও এখানে সেট করে নিচ্ছি। তো মেকআপ আমার এখানেই কমপ্লিট। তো এবার লাস্টে কিছু বাকি আছে, তারপরে চুলটা ছেড়ে এখানে পরে নেব একটা টিপ। আর আজকে আমি প্রথমবার পরতে চলেছি সিঁদুরের টিপ। তো এখানে একটা ওই বার্ডস দিয়েই আমি টিপটা পরবো। তো চলো দেখা যাক কেমন হয়। তো টিপটা এখানে পরার পরে আমার মুখটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মানে আমি কখনো একটু বড় টিপ পরিই না, খুবই কম। তো এই প্রথম সিঁদুরের টিপ পরছি, তাও আবার একটু বড় করে। মুখটা পুরোপুরি অন্যরকম লাগছিল। যাই হোক, এবার পরবো সিঁদুর। তো এখানে আমার সিঁদুর পরা হয়ে গেছে। আর এই দেখো, সিঁদুর পরে তো মুখটা আরোই সুন্দর লাগছে। যাই হোক, সিঁদুর আর টিপটা পরলেই মুখটা সুন্দর লাগে, আর মেকআপও করার দরকার নেই। তবুও আর কি এটুকু তো করতেই হয়। যদিও আমি পুরোপুরি প্রপার মেকআপ আমি করিনি, জাস্ট ফাউন্ডেশনটা চেক করার জন্যই ভিডিওটা করা আর কি। আর তারপরে কাজল টাজল এগুলো একটু তো বাইরে গেলে নিই। তো এইটুকুই। আমি নিজেও এখনও বুঝতে পারছি না যে ফাউন্ডেশনের শেডটা আমার স্কিনের সঙ্গে ম্যাচ করেছে কিনা। তো তোমাদের যদি মনে হয় যে ম্যাচ করেছে, বা যদি এটাও মনে হয় যে ম্যাচ করেনি, প্লিজ কমেন্ট করে জানিও, আমার খুব হেল্প হয়। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।